আমরা সাধারণত সব সময় এক রকমের ডিনার করতে পছন্দ করি না, মানে আমরা ভাত জাতীয় জিনিসটা একটু কম খেতেই পছন্দ করি। হয়তো রুটি, পরোটা বা চাউমিন বা স্যুপ এভাবেই হচ্ছে ডিনারটা সেরে নিই। তাই আজকে অফিস থেকে ফেরার পথেই ডিসাইড করে নিয়েছিলাম আজকে মিক্সড চাউমিন করে দেব। তো এসে চটজলদি চেঞ্জ করে হচ্ছে কিচেনে চলে আসলাম। কিচেনে চলে এসে এই সব কিছু একটু বের করে নিলাম। বের করে নিয়ে এদিকে কাটাকুটা শুরু করলাম। আমি আবার রান্না করার আগে সব কিছু একটু সাজিয়ে গুছিয়ে নিতে পছন্দ করি। সব কিছু হাতের কাছে রেডি থাকলে রান্নাটাও খুব সহজ হয় আর খুব তাড়াতাড়ি করা যায়। এদিকে কিছুটা সবজি আমার আগেই ফ্রিজে কাটা ছিল আর বাকিগুলো আমি কেটে নিচ্ছিলাম, কারণ চাউমিনে একটু সবজিটা বেশি দিলে আমার কাছে ভালো লাগে, কারণ এতে ভেজিটেবলটাও খাওয়া হয়। বাচ্চার ভেজিটেবলটাও আলাদা করে আর লাগে না, সে খেয়ে নেয় চাউমিনের সাথে, আর চাউমিনটাও খেতে ভালোই লাগে। আমি সব কিছু কেটে কুটে এদিকে রেডি করে নিচ্ছি। আর এখানে হচ্ছে চাউমিন বয়েলের জন্য পানিটাও আমার ফুটে গেছে। এখন আমি এখানে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। চাউমিনগুলো দিয়ে দেবো, এগুলো বয়েল হতে থাকুক, কারণ এগুলো একটু বয়েল হতে সময় লাগবে। আর এ ফাঁকে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো একটু রেডি করে নিই। ডিমগুলো ফেটে নিলাম আর এর মাঝে চেক করছিলাম যে চাউমিনটা কি হয়ে গেল নাকি। দেখলাম চাউমিনটা আরও কিছুক্ষণ সময় লাগবে। তো এ ফাঁকে আমি বাকি যা যা প্রয়োজনীয় জিনিস আছে ওগুলো রেডি করে নিই। এদিকে ডিমটা ফেটে রাখলাম আর এখানে কিছুটা চিকেন কিউব করে নিচ্ছি, স্লাইস করে নিচ্ছি পাতলা পাতলা করে। চিকেনগুলো স্লাইস করে আমি রেখে দিচ্ছি একটু লবণ মাখিয়ে। আর এর মাঝে বাকি জিনিসগুলো একটু রেডি করে নিই। আপনারাও কি এরকম ভিন্ন ধরনের ডিনার করেন নাকি, বা কি কি আইটেম করা যায় ডিনারে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যে দেখছেন, যেখান থেকেই দেখছেন, এখনও যদি আমাকে ফলো না দিয়ে থাকেন অবশ্যই একটা ফলো দিবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের টাইমলাইনে বা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আপনাদের এক একটা ভালোবাসাই আমার পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা। এখানে আমি হচ্ছে সসটা রেডি করে নিয়েছি, যে প্যাকেটের সাথে যে মশলাটা দেয়া থাকে সেই মশলাটা, তার সাথে যে টমেটো সস, সয়া সস, বাকি সসগুলো দিয়ে আমি রেডি করে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ রসুন কুচি ভেজে এর মধ্যে আমি চিকেনগুলো যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে কিছুক্ষণ ভাজা করে নেব, একদম ভালো করে ভাজা হয়ে গেলে যখন তেল ছেড়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো ডিম দিয়ে আরও কিছুক্ষণ আমি ভাজবো। ভাজা হয়ে গেলে খুব ভালো করে যখন সবজি এবং ডিম সব কিছু ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে বয়েল করে রাখা চাউমিনটা অ্যাড করে দেব। দেখেন চাউমিনটা খুব সুন্দর ঝরঝরেই আছে। সো আমি এখন এর মধ্যে চাউমিনটা খুব ভালো করে মিশিয়ে নেব, আর উপর থেকে সেই রেডি করে রাখা সসটাও দিয়ে দিলাম। দিয়ে চাউমিনের সাথে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব, খুব ভাজা করে নেব। একটু যত নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে পুরোটা। ব্যাস, এর মাঝে আমার চাউমিনটা রেডি হয়ে গেল। এখন আমি সার্ভও করে দিলাম।